স্বাধীনতার পর লম্বা সময় পেরোলেও এখনও গর্বিত জাতি হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে না পারার ব্যর্থতা এই দেশের সকল রাজনীতিবিদের। দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এমনটাই বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, দেশকে আগামীর জন্য গড়ে তুলতে প্রয়োজন সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা। দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে মুখর হয়ে ওঠে কলেজ প্রাঙ্গণ। বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর বক্তব্যে তিনি বলেন, স্বাধীনতার 54 বছর পরও বাংলাদেশকে সুখী দেশ হিসেবে গড়তে না পারার ব্যর্থতা সকলের। আমরা এই 52-53 বছরেও বাংলাদেশকে একটা সুখী, শান্তিময়, প্রেমময়, ভালোবাসাময় এক দেশ গড়তে পারলাম না। আমরা এখানে রাজনীতি নিয়ে সংকীর্ণতায় ভুগি। বিএনপি মহাসচিব আরও বলেন, বিগত বছরগুলোয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যুদ্ধে বিএনপির অসংখ্য নেতাকর্মী ক্ষমতাসীন দলের দ্বারা নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছে। স্বৈরাচার পতনের পর এখন দেশকে আগামীর জন্য গড়ে তুলতে প্রয়োজন সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা। গণতান্ত্রিক যুদ্ধে ছিলাম, আজকে সেই গণতান্ত্রিক যুদ্ধ শেষ হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমরা সেই ঐক্যের যে যুদ্ধ, সকলে মিলে একসাথে দেশটাকে যে গঠন করব, তাকে নির্মাণ করব, তাকে একটা পথরেখা দেখাবো, আজকে এই বয়সে এসে আমার কাছে মনে হয় এই জায়গায় আমাদের ব্যর্থতা আছে। 1972 থেকে 1978 সাল পর্যন্ত দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগে শিক্ষকতা করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অর্থনীতি বিভাগ, রাহিম সারোয়ার, যমুনা নিউজ।